আজকের রেসিপিটি দেখে অনেকটা বিরিয়ানির মতন লাগলেও এটা কিন্তু বিরিয়ানি না, একদমই ভিন্ন স্বাদের একটি রেসিপি কুর্গি মাটন পোলাও। দেখতে যতটাই সুন্দর, খেতেও ঠিক ততটাই সুন্দর। পোলাওটি বানানোর জন্য প্রথমেই একটা ম্যারিনেশনের প্রয়োজন, আর তার জন্য আমি এখানে 500 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 2.5 টেবিল চামচ ফ্যাটানো টক দই, 1.5 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পোস্ত বাটা, হলুদ গুঁড়ো 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ, নুন দিয়ে দেবো আন্দাজ মতন, আর দিয়ে দেবো ধনে পাতা বাটা। এখানে ধনে পাতার মধ্যে আছে এক আটি ধনে পাতা আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো মতন মাখিয়ে 1 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সারা রাত ফ্রিজে রেখে দেবো, কিংবা সেটা যদি সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে 4 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। এবার পরদিন সকালে গরম দুধে 1 চিমটে কেশর ভিজিয়ে রেখে দেবো। আর এখানে আমি বেরেস্তা ভেজে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে। এবার এখানে ওই একই তেলই ইউজ করছি, বেরেস্তা ভেজেছিলাম যেই তেলে সেই তেলেই দিয়ে দিচ্ছি এখানে 4টে মিডিয়াম সাইজের কুচি করা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আগের দিন যেহেতু ম্যারিনেশনের সময় নুন দিয়েছি, তো সেইটা মাথায় রেখেই আমি অল্প পরিমাণ নুন দিলাম। পেঁয়াজটা বেশ নরম হয়ে গেলে ওর মধ্যে ম্যারিনেট করা মাটন, যেটা 30 মিনিট আগে আমি ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম, সেইটা দিয়ে 8 থেকে 10 মিনিট মতন ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা ও 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে 6 থেকে 8 মিনিট লো ফ্লেমে এটাকে ঢেকে রেখে দেব। এরপর আবারও একটু নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ওরকম 5 থেকে 6 মিনিট মতন ঢেকে রেখে দেব। এই প্রসেসটি 3 থেকে 4 বার রিপিট করব। প্রয়োজনে সামান্য গরম জল দেওয়া যেতে পারে। এরপর ফাইনালি 1 কাপ গরম জল ওই ম্যারিনেট করা বাটিটাতে দিয়ে সেই বাটি ধোয়া জলটা পুরোটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে পুরো জিনিসটাকে আমি প্রেসার কুকারে দিয়ে 4টে সিটি দিলে নামিয়ে কড়াইতে বাকি জলটা শুকিয়ে নিয়ে নামিয়ে রেখে দেব। এবার ভাতের জন্য এখানে 400 গ্রাম বাসমতি চাল 30 মিনিট ভিজিয়ে রেখে এবার গরম জলে 4টে এলাচ, 2টো দারচিনি, 6 থেকে 7টা লবঙ্গ, 2টো তেজপাতা, জয়িত্রী, গোলমরিচ, 1 টেবিল চামচ সাদা তেল এবং 2.5 চামচ নুন দিয়ে ভাতটা ভালো করে ঝরঝরে করে বানিয়ে রেখেছি। এবার কড়াইতে ঘি গরম করে 2 টেবিল চামচ ঘিতে কিছু কাজু আর কিশমিশ ভেজে তুলে রেখে দেব। এবার গ্যাসটা অফ করে দিয়ে প্রথমে ভাতের একটা লেয়ার তৈরি করে তার উপর মাটনের পিসগুলো একে একে বসিয়ে দেব। তারপরে কিছু পরিমাণ গ্রেভি ওই মাটনের ওপর এবং ভাতে অল্প অল্প করে ছড়িয়ে দেবো। পুরো গ্রেভিটা একদমই দেব না। এবং তার ওপর ভেজে রাখা বেরেস্তা আর যে কাজু এবং কিশমিশ আছে সেটাও অল্প অল্প করে ছড়িয়ে দেব। দিয়ে আবারও একটা ভাতের লেয়ার দিয়ে আবার সেই একই প্রসেস রিপিট হবে। মানে বেরেস্তা দেব, কিছু পরিমাণ ভাজা বাদাম দেব যেগুলো বাকি রয়ে গেছে, আর দিয়ে দেব দুধে ভেজানো জাফরান, যার মধ্যে কোনো রকম রং, কোনো গোলাপ জল, কেওড়া জল, আতর কিছুই অ্যাড করা নেই, শুধু কেশর ভেজানো দুধটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা আর সেদ্ধ করা ডিম, যেটা কিনা পুরোপুরি অপশনাল। দিয়ে দেব ঘি আর 2.5 চা চামচ চিনি। নুন আমি এখানে দিইনি কারণ আমার ভাতে যথেষ্ট নুন ছিল, তো নুন যদি মনে হয় তাহলে দিতে পারেন। এবার আমি কড়াইটাকে ভালো করে ঢেকে একটা গরম তাওয়ার ওপর বসিয়ে 20 মিনিটের জন্য দমে বসিয়ে রেখে দেবো। এবার গ্যাসটা অফ করে আরও 5 থেকে 10 মিনিট মতন ওইভাবে রেখে দিয়ে তারপর সার্ভ করুন গরম গরম কুর্গি মাটন পোলাও। এখানে ভাতগুলো একদম সুন্দর ঝরঝরে হয়ে রয়েছে। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনারা বাড়িতে ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।